রাজা বিচারের এই নিষ্পত্তি করিলেন, তাহা শুনিয়া সমস্ত ইসরায়েল রাজা হইতে ভীত হইল, কেননা তাহারা দেখিতে পাইল, বিচার করণার্থে তাহার অন্তরে ঈশ্বরদত্ত জ্ঞান আছে। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে প্রত্যেককে নমস্কার ও ভালোবাসা জানাই। প্রিয় বন্ধুরা, আজ থেকে প্রায় 3000 বছর আগে বাইবেলের এমন কয়েকজন আদর্শ ব্যক্তির জীবনী দেখব, যারা বাইবেলে উল্লিখিত সেই সময়কার পৃথিবীতে প্রত্যেকেই সম্পূর্ণ ধনী ব্যক্তি ছিলেন। তারা কারা এবং তাদের সাফল্যের গোপন রহস্য কী ছিল? বাইবেলে উল্লিখিত অনেক চরিত্রই শুধু ধার্মিকতার জন্য নয়, তাদের অসাধারণ সম্পদ এবং ক্ষমতার জন্যও পরিচিত। এই ভিডিওতে আমরা বাইবেলের সবচেয়ে ধনী কয়েকজন ব্যক্তির জীবন বিশ্লেষণ করব। আমরা দেখব কিভাবে তারা সম্পদ অর্জন করেছিলেন এবং তাদের সাফল্যের পেছনে কোন নীতিগুলো কাজ করেছে। এই ভিডিওটি দীর্ঘায়িত না করে কয়েকটি খণ্ডে বিভক্ত করা হয়েছে। না, এড়িয়ে যাবেন না, স্কিপ না করে প্রতিটি খণ্ড সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রভু যীশু খ্রিস্টের প্রতি আপনার বিশ্বাসের ভিত্তিপ্রস্তর আরও দৃঢ় হোক, এই কামনা করে আসুন আজ আমরা প্রথম খণ্ড দেখি। বাইবেলের সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি রাজা সলোমন। বাইবেলে ইসরায়েলের রাজা সলোমন সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি হিসেবে পরিচিত। তার প্রজ্ঞা, কূটনৈতিক দক্ষতা এবং বাণিজ্যিক বিচক্ষণতা তাকে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছিল। তার জীবনের মূল ঘটনাগুলো বাইবেলের পুরাতন নিয়মের প্রথম রাজাবলী এবং দ্বিতীয় বংশাবলী পুস্তকে বিস্তারিতভাবে বর্ণিত আছে। এই ভিডিওতে আমরা তার জীবনের গল্প বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে তার প্রজ্ঞা তাকে পৃথিবীর সবচেয়ে ধনী এবং প্রভাবশালী রাজা করে তুলেছিল। রাজা সলোমনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল তার প্রজ্ঞা লাভ। গিবিয়ানে তিনি যখন ঈশ্বরের কাছে নৈবেদ্য উৎসর্গ করছিলেন, তখন ঈশ্বর স্বপ্নে তার কাছে উপস্থিত হয়ে তাকে যে কোনো কিছু চাইতে বলেন। সলোমন ধনসম্পদ বা শত্রুদের বিনাশ না চেয়ে বরং তার প্রজাদের সঠিক বিচার করার জন্য প্রজ্ঞা চেয়েছিলেন। এই নম্র প্রার্থনা ঈশ্বরকে এতটাই খুশি করেছিল যে তিনি সলোমনকে প্রজ্ঞা দেওয়ার পাশাপাশি ধনসম্পদ ও সম্মানও দিয়েছিলেন। প্রথম রাজাবলী 3 অধ্যায় 12 থেকে 14 পদে ঈশ্বর বলেন, দেখ, আমি তোমাকে এমন প্রজ্ঞাপূর্ণ ও বিচক্ষণ হৃদয় দিলাম, যা তোমার আগে কারো ছিল না এবং তোমার পরেও কারো হবে না। আর তুমি যা চাওনি সেই ধন ও সম্মানও তোমাকে দিলাম। এই প্রজ্ঞা সলোমনের সব সাফল্যের মূল ভিত্তি ছিল। রাজা সলোমনের প্রজ্ঞার সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল 2 মায়ের মধ্যে একটি শিশুর প্রকৃত মাতৃত্ব নির্ণয়। যখন 2 নারী একটি জীবিত শিশুর জন্য বিবাদ করছিল, তখন সলোমন শিশুটিকে মাঝখান থেকে কেটে ফেলার আদেশ দেন। আসল মা এই আদেশ শুনে শিশুটিকে ছেড়ে দিতে রাজি হন, যাতে তার সন্তান বেঁচে থাকে। এই বিচার থেকে সলোমনের বিচক্ষণতা প্রমাণিত হয়। এই ধরনের প্রজ্ঞা তার রাজ্যকে ন্যায় ও সুশাসনের অধীনে পরিচালিত করতে সাহায্য করেছিল। রাজা বিচারের এই নিষ্পত্তি করিলেন, তাহা শুনিয়া সমস্ত ইসরায়েল রাজা হইতে ভীত হইল, কেননা তাহারা দেখিতে পাইল, বিচার করণার্থে তাহার অন্তরে ঈশ্বরদত্ত জ্ঞান আছে। সলোমনের প্রজ্ঞা শুধু বিচারিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, এটি তার অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়েছিল। তিনি তার জ্ঞানকে কাজে লাগিয়ে ইসরায়েলকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেন। সলোমন সোরের রাজা হিরামের সাথে একটি বাণিজ্যিক চুক্তি করেন, যিনি তার রাজ্যে প্রচুর কাঠ এবং সোনা পাঠাতেন। এর বিনিময়ে সলোমন হিরামকে খাদ্যশস্য সরবরাহ করতেন। স্থল ও সমুদ্র বাণিজ্য: সলোমন স্থলপথে এবং লোহিত সাগরের মাধ্যমে সমুদ্রপথে বাণিজ্য করতেন। তার বাণিজ্য জাহাজগুলো অফির থেকে সোনা, রৌপ্য, হাতির দাঁত এবং ময়ূর নিয়ে আসত। নির্মাণ প্রকল্প: সলোমনের সবচেয়ে বড় অর্জন ছিল জেরুসালেমে ঈশ্বরের মন্দির নির্মাণ। এটি ছিল তার প্রজ্ঞা, সম্পদ এবং দক্ষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই মন্দির নির্মাণে 7 বছর সময় লেগেছিল এবং এতে প্রচুর পরিমাণে সোনা, রূপা এবং মূল্যবান কাঠ ব্যবহার করা হয়েছিল। রাজা সলোমন তার পিতার মতো সামরিক বিজয়ের মাধ্যমে নয়, বরং প্রজ্ঞা ও কূটনীতির মাধ্যমে তার সাম্রাজ্যকে বিস্তার করেছিলেন। কূটনৈতিক সম্পর্ক: সলোমন তার প্রজ্ঞা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন করেন। তিনি মিসররাজ ফরৌনের কন্যাকে বিয়ে করেন, যা তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করে তোলে। তিনি শিবার রানীর সাথেও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেন, যিনি তার প্রজ্ঞা ও সম্পদের খ্যাতি শুনে নিজেই সলোমনকে দেখতে এসেছিলেন। রাজকীয় নিরাপত্তা: সলোমন তার রাজ্যকে শক্তিশালী করার জন্য বিভিন্ন শহরে ঘোড়ার গাড়ি এবং অশ্বারোহী সৈন্যের জন্য বাসস্থান তৈরি করেন।
এই প্রস্তুতি তার সামরিক শক্তিকে বৃদ্ধি করেছিল। প্রশাসনিক দক্ষতা। সলোমন তার বিশাল সাম্রাজ্যকে 12টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করেছিলেন এবং প্রতিটি অঞ্চলের জন্য একজন করে প্রশাসক নিযুক্ত করেছিলেন। এই পদ্ধতি তার রাজ্যের সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করেছিল এবং এইভাবে রাজা সলোমন ইসরায়েলে 40 বছর রাজত্ব করেছিলেন। সলোমনের প্রজ্ঞা এবং বিচক্ষণতা তাকে শুধু একজন সফল রাজা হিসেবেই নয়, বরং একজন সফল ব্যবসায়ী ও কূটনীতিবিদ হিসেবেও প্রতিষ্ঠিত করেছিল। তার জীবনের গল্প প্রমাণ করে যে প্রকৃত জ্ঞান এবং প্রজ্ঞা যে কোনো ধরনের সম্পদ ও ক্ষমতার চেয়েও মূল্যবান। সম্পদের বিবরণ। তার প্রজ্ঞার জন্য ঈশ্বর তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন। তিনি 200টি ঢাল স্বর্ণ দিয়ে তৈরি করেন এবং সিংহাসন ছিল হাতির দাঁতের উপর স্বর্ণে মোড়ানো। তার বার্ষিক আয় ছিল 666 তালন্ত স্বর্ণ। নৌবহর 3 বছরে একবার করে স্বর্ণ, রূপা, হাতির দাঁত ও ময়ূর নিয়ে আসত। পৃথিবীর সব রাজা তার জ্ঞান শুনতে আসত এবং তাকে উপহার দিত: রৌপ্য, স্বর্ণ, অস্ত্র, সুগন্ধি দ্রব্য, ঘোড়া ও খচ্চর। প্রথম রাজাবলী অধ্যায় 23 পদে বলা হয়েছে, রাজা সলোমন ধন ও প্রজ্ঞাতে পৃথিবীর অন্যান্য সমস্ত রাজার চেয়ে মহৎ ছিলেন। অর্থাৎ সলোমনের সাম্রাজ্যের মহিমা কেবল সামরিক শক্তির উপর নয়, বরং ঈশ্বর প্রদত্ত জ্ঞান, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বাণিজ্যের দক্ষ ব্যবস্থাপনার উপর প্রতিষ্ঠিত ছিল। তার প্রজ্ঞা শুধু ন্যায়বিচারে নয়, অর্থনীতি, রাজনীতি এবং বৈশ্বিক প্রভাব বিস্তারেও ভূমিকা রেখেছিল। বাইবেল বারবার দেখায়, তার জ্ঞানের ফলেই তার সম্পদ ও খ্যাতি বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। ঈশ্বরে নির্ভর কঠিন পরিস্থিতিতে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়া। ঈশ্বর জ্ঞান কিভাবে বিশ্বাসীকে সফল করে? সলোমনের মতো ঈশ্বর দত্ত জ্ঞান এবং সম্পদের সঠিক ব্যবহার করা। বাস্তবিক ঈশ্বর খুশি হয়ে চাওয়ার চেয়েও বেশি দিয়ে থাকেন, তাই না? ঈশ্বরের গৌরব আর মহিমা হোক সর্বদা।